ডিয়ার ভিউয়ার্স, আবার উপস্থিত হয়েছে আপনাদের সম্মুখে প্রিপোজিশনসের ব্যবহার নিয়ে। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন শিখব। আমরা দেখব ওই যে আকাশ এবং এই যে পৃথিবী, এই আকাশের অর্থাৎ স্কাই, এই স্কাইয়ের পূর্বে কি প্রিপোজিশন ব্যবহার করা হয় এবং এই যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবী ইংলিশে যাকে বলি আর্থ, এর পূর্বে কি প্রিপোজিশন ব্যবহার করে এবং আরো আনুষঙ্গিক কয়েকটি। নাফিসা দিকে আসো। আমি যদি বলি আকাশের তারাগুলো দেখতে অনেক সুন্দর, এটার ইংলিশ কি হবে? দা স্টার্স ইন দ্য স্কাই লুক ভেরি বিউটিফুল। তাহলে দেখুন, স্কাই শব্দটির পূর্বে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করছি? ইন। আবার বলছি সেন্টেন্সটি, দ্য স্টার্স ইন দ্য স্কাই লুক ভেরি বিউটিফুল। তাহলে স্কাইয়ের পূর্বে কি হলো? ইন প্রিপোজিশন। আবার যদি ইংলিশে আমরা বলি যে পৃথিবীতে কোনো মানুষ সুখে নয়, ইংলিশে আমরা বলতে পারি নো ম্যান অন দ্য আর্থ ইজ হ্যাপি। তাহলে দেখুন, এই আর্থ শব্দটির পূর্বে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করলাম? অন। তাহলে কি স্কাইয়ের আগে কি? ইন। আর্থের পূর্বে অন। এবার আকাশ এবং পৃথিবী, স্কাই এবং আর্থের মাঝামাঝি যে অনেক কিছু আছে, যেমন বৃষ্টি, সূর্যের আলো, এই যে ছায়া, অন্ধকার, এই শব্দগুলোর পূর্বে কি প্রিপোজিশন হয়? যেমন এদিকে সাথে ওরা এখন যদি এই রোদ্রে দৌড় দেয়, তাহলে আমার কি ইংলিশ হবে? দ্য বয়েজ আর রানিং ইন দ্য সান। একটু দৌড় দাও দেখি। এবার আসো, মনে করুন যে বৃষ্টি পড়ছে, ওরা দৌড়াচ্ছে, তাহলে ইংলিশ বলতে হবে দ্য বয়েজ আর রানিং ইন দ্য রেইন। তাহলে আমরা দেখুন যে সূর্যের আলোতে দৌড়াচ্ছে, তখন আমরা কি বলবো? ইন দ্য সান। বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে, কি বলবো? ইন দ্য রেইন। এবার আসি, যদি আবহাওয়াটা খুব ভালো হয়, তাহলে আমরা কি বলতে পারি? ইন গুড ওয়েদার। যদি খারাপ আবহাওয়া হয়, ইন ব্যাড ওয়েদার। এবার আসো, দিকে এসো তোমরা। দেখুন, এই যে এখানে এখন ছায়া, কোনো রৌদ্র নেই, এই ছায়ায় মনে করুন এটা একটা গাছের নিচে ওরা বসে আছে ছায়ায়, তখন আমাদের বলতে হবে দ্য বয়েজ আর ইন দ্য শেড, ছায়ায় বসা। এবার ধরুন এখন রাত, অন্ধকার, এই অন্ধকারে ওরা হাঁটাহাঁটি করছে, তখন আমরা বলবো দ্য বয়েজ আর ওয়াকিং ইন দ্য ডার্ক। তাহলে দেখলাম আমরা অন্ধকারে, সেক্ষেত্রে আমরা বলি ইন দ্য ডার্ক। যদি ছায়ায় বলি ইন দ্য শেড। যদি আমরা পৃথিবীতে বলি অন দ্য আর্থ, আকাশে বলি ইন দ্য স্কাই। ভালো আবহাওয়ায় যদি বলি ইন গুড ওয়েদার, খারাপ আবহাওয়ায় যদি বলি ইন ব্যাড ওয়েদার। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রিপোজিশন শিখলাম এবং দৈনন্দিন জীবনের সেন্টেন্স গঠনে এগুলো খুবই জরুরি। অনেক ক্ষেত্রে আমরা শুধু প্রিপোজিশন শিখি পরীক্ষার জন্য, কিন্তু আমার রিয়েল লাইফের যদি আমরা সেন্টেন্স গঠন করতে চাই, এই প্রিপোজিশনগুলো আমাদের জন্য খুবই জরুরি। আশা করি আপনারা প্রিপোজিশনগুলোর ব্যবহার সুন্দরভাবে শিখতে পেরেছেন। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।